হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা এবং শিক্ষা প্রবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো আপনারা কিভাবে ঘরে বসেই ফ্যামিলি কার্ডের আবেদন এবং কিভাবে ফ্যামিলি কার্ডটা পাবেন, এই সব বিষয় নিয়ে আজকে আমরা সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে দেখাবো। ফ্যামিলি কার্ড পেতে কী কী যোগ্যতা ও কাগজপত্র লাগবে, কার্ডের জন্য কোথায় এবং কিভাবে তথ্য জমা দিতে হবে, এবং ফ্যামিলি কার্ডের নামে অনলাইন প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন, এই সব বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। প্রথমেই আসি ফ্যামিলি কার্ড পেতে যেসব প্রাথমিক তথ্য ও কাগজপত্র লাগবে এই বিষয়ে। ফ্যামিলি কার্ড তৈরি করার জন্য পরিবারের প্রধানের সঠিক এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের তথ্য থাকা সম্পূর্ণ বাধ্যতামূলক। আবেদনকারীকে তার বর্তমান বাসস্থানের সঠিক ঠিকানা এবং স্থায়ী ঠিকানার সম্পূর্ণ বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। পরিবারের আয়ের নির্দিষ্ট উৎস কী এবং বাৎসরিক কত টাকা ইনকাম হয় তার সঠিক হিসাব দিতে হবে। এরপরে আসি ফ্যামিলি কার্ড শুমারি। ঘরে বসেই যেভাবে কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড করার জন্য আপনাকে নিজে থেকে কোনো অফিসে বা অন্য কোনো ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন নেই। বর্তমানে 2026 সালের ফ্যামিলি কার্ড শুমারির কাজ চলছে, যেখানে সরকারি লোকজন বাড়ি বাড়ি গিয়ে সরাসরি তথ্য গ্রহণ করবেন। তথ্য সংগ্রহণকারী আপনার বাসায় যাওয়ার পর তাকে সঠিক তথ্য প্রদান করলে তারা যাচাই করে আপনার ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিবে। এরপর আসি সরকারি ডেটাবেজে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত হবে ফ্যামিলি কার্ড। এ বিষয়ে আপনার দেওয়া পেশা, বাৎসরিক আয়, জমির পরিমাণ এবং পরিবারের সদস্য সংখ্যার বিস্তারিত তথ্যগুলো সরকারি ওয়েবসাইটের ডেটাবেজে ইনপুট করা হবে। পরিবারের দেওয়া এই সকল তথ্যগুলো অন্যান্য সরকারি ডেটাবেজের সাথে মিলিয়ে দেখা হবে যে সব কিছু আসলেই সঠিক আছে কিনা। আপনার দেওয়া তথ্যগুলো সম্পূর্ণ সঠিক প্রমাণিত হলে এবং আপনি যোগ্য বিবেচিত হলে কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে সরাসরি আপনার বাসায় চলে আসবে। তো মূলত আপনার আপনার কোথাও যাইতে হবে না, বাড়ি বাড়ি গিয়ে তারা তথ্য সংগ্রহণ করবে এবং আপনার ফর্মটা ফিল আপ করবে। এরপরে তারা তাদের সরকারি ওয়েবসাইটে এটা ইনপুট করবে, তথ্যগুলো ইনপুট করবে। তারপর অন্যান্য ডেটাবেজের সাথে অটোমেটিকলি তারা তথ্যগুলোকে যাচাই করবে। যাচাই করার পর যোগ্য কার্ড সরাসরি বাসায় পৌঁছানো হবে। এরপরে আসি ফ্যামিলি কার্ডের নামে অনলাইনে আর্থিক প্রতারণা থেকে সাবধান এ বিষয়ে। অনলাইনে বিভিন্ন ভুয়া ওয়েবসাইট বা পেজ খুলে ফ্যামিলি কার্ড খুব সহজে করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছে টাকা ও এনআইডি চাওয়া হচ্ছে। সরকারি এই ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়, তাই এটি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা মাধ্যমকে ভুল করেও কোনো টাকা দেওয়া যাবে না। কেউ ফ্যামিলি কার্ডের জন্য টাকা বা ব্যক্তিগত তথ্য চাইলে কোনোভাবেই তা শেয়ার করবেন না এবং প্রয়োজনে সরাসরি আপনার সরকারি পেজগুলোতে কানেক্ট করতে পারেন অথবা স্থানীয় প্রশাসনের সাহায্য নিতে পারেন। তো মূলত এই ছিল আজকের আপডেট। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। সরকারি ভাতা এবং শিক্ষাবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।